হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে, ডিম বেগুন ভাজা। আমার ভিডিওটি কথা না বাড়িয়ে দেখতে থাকি। আমি বেগুনটি আগেই পিস পিস করে কেটে রেখেছিলাম। এখন এটিতে আমি একটি চাকু নিয়ে মাঝের অংশটি তুলে নেব। হ্যাঁ গাইজ, বাকি কাজগুলো করে নিই। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং একটি ফলো দিয়ে যাবেন। আমার কাজ প্রায় শেষ। এখন আমি এটি লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব, যাতে এটা প্যানে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মেখে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে মেখে নিতে হবে। এর পুরো গায়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো যাতে ভালোভাবে লেগে যায় সে পর্যন্তই মাখতে হবে। আমার মাখা প্রায় শেষ। এখন আমি এটা কিছু সময়ের জন্য রেখে দেব। একটু প্যানে তেল দিয়ে দেব। প্যানটিতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হতে থাক, আমরা ততক্ষণ ডিমটি মেখে নিই। আমি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনারাও এই পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নেবেন, পরিমাণ মতো পেঁয়াজ নেবেন, আর পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। নিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন, নিয়ে মেখে নেবেন, সুন্দর করে মাখবেন। এর সাথে হালকা পরিমাণ জিরা গুঁড়ো নিয়ে নেবেন, যাতে ডিমের গন্ধটা না আসে, সুন্দর একটি ফ্লেভার আসে। আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে নেবেন। আমি এটা ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। আমি এখন 3টা ডিম ভেঙে নেব। হ্যাঁ গাইজ, আমি 3টা ডিম ভেঙে নেব এর মধ্যে। এবং আমার কাছে 2টা ফার্মের ডিম ছিল এবং একটি দেশি মুরগির ডিম ছিল। তাই আমার কাছে যা ছিল, হাতের কাছে যা ছিল, আমি সেটাই নিয়ে নিয়েছি। আমি ভেঙে মাখিয়ে নেব। হ্যাঁ গাইজ, আপনারা যে যেখান থেকে দেখতেছেন সে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার মাখা শেষ। আমি এখন বেগুনগুলো, আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো সব দেওয়া হয়ে গেলে কিছু সময়ের অপেক্ষা করব বেগুনটি একটু সেদ্ধ হওয়ার জন্য। আমার বেগুনটি নিচের অংশতে হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দেব। বেগুনগুলো সব উল্টিয়ে দেব। হ্যাঁ গাইজ, আমি বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। আপনারাও দেবেন এভাবে। কিছু সময় এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিয়ে দেবেন। উল্টানো হয়ে গেলে তখন এর মাঝে ডিমের মিশ্রণগুলো দিয়ে দেবেন। ডিমের মিশ্রণগুলো ফাঁকা অংশের মধ্যে দিয়ে দেবেন, সুন্দর করে দিয়ে দেবেন। ডিমের অংশটি নিচ দিয়ে বের হয়ে গেলেও সমস্যা নেই। ডিমের অংশটি উপরে সুন্দর করে ভরাট করে দিয়ে দেবেন। আমি এইভাবেই দিয়েছি। হ্যাঁ গাইজ, আমার রেসিপিটি কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখে আমাকে জানাবেন। আমি এখন সব উল্টিয়ে দেব। আমার এক সাইড হয়ে যাচ্ছে, আরেক সাইডে উল্টিয়ে দিলে পরের সাইডটাও হয়ে যাবে সুন্দর। এই রেসিপিটিতে আপনারা করে দেখবেন গাইজ। এটা আসলে অনেক মজাদার খাবার একটি। বাচ্চাদের জন্য ভালো এবং বড়দের জন্য ভালো। খেয়ে দেখবেন, অনেক মজা আছে। আমার ডিম বেগুন ভাজাটি প্রায় হয়ে আসছে। আমি এখন একটু দেখে নেব, কারণ আমার হাতে যেটা আছে তার পেছনটা একটু ওর মধ্যে দিয়ে দিলে বোঝা যাবে যে হয়ে গেছে কিনা। আমার বেগুন ভাজাটি এখন হয়ে গেছে। আমি এখন এটিকে তুলে নেব। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।